নমস্কার। আজ আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। শ্রীমৎ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লেখা জগতে আমরা কোথায়, এই বইটা থেকে কিছু ধারণা। হ্যাঁ, নমস্কার। প্রশ্নটা খুব মৌলিক, তাই না? এই যে এত বড় জগৎ, এত কিছু, এখানে আমাদের জায়গাটা ঠিক কোথায়? আমরা কি শুধু এই পৃথিবীতে আছি, নাকি এর বাইরেও কিছু আছে? ঠিক। আর এই লেখাটা প্রভুপাদের এই বইটা আমাদের এই চেনা জগৎটাকে একদম অন্য চোখে দেখতে শেখায়। এটা তো মূলত আমাদের প্রাচীন শাস্ত্র, ধরুন গীতা, ভাগবত, এগুলোর উপর ভিত্তি করে লেখা। এর আসল কথাটা হলো, জগতে আমাদের অবস্থানটা শুধু ভূগোল বা কিলোমিটার দিয়ে মাপা যায় না। আমাদের চেতনা, আমাদের চিন্তা, আমাদের ইচ্ছে, এই সব মিলিয়েই আমাদের আসল জায়গাটা তৈরি হয়। তার মানে আমাদের ভেতরের জগৎটাই বাইরের জগৎটাকে ঠিক করে দেয়। ইন্টারেস্টিং তো। অনেকটা সেরকমই। আমরা কেমন ভাবছি, কি চাইছি, সেটার উপরে নির্ভর করে আমরা কোথায় থাকব, কেমন থাকব, এটাই মূল ধারণা আর কি। আচ্ছা, তা এই বই অনুযায়ী এই ব্রহ্মাণ্ডের এর গঠনটা ঠিক কেমন, আর সেখানেই বা আমাদের স্থানটা কোথায়? দেখুন, এই রচনা অনুযায়ী ব্রহ্মাণ্ডকে বলা হয়েছে চতুর্দশ ভুবনাত্মক, 14টা প্রধান স্তর বা লোক আছে। 14টা? হ্যাঁ, 14টা। আমরা যেখানে আছি, এই পৃথিবী বা ভূলোক, এটা মোটামুটি মাঝখানে। এর ওপরে আছে 7টা উঁচু স্তর, ভূবরলোক, স্বর্গলোক, এরকম করে একেবারে উপরে সত্যলোক বা ব্রহ্মলোক। ও আচ্ছা। এই ওপরের লোকগুলোতে সত্ত্বগুণ, জ্ঞান, শুদ্ধতা, এগুলোর প্রভাব বেশি। আবার আমাদের এই ভূলোকের নিচেও 7টা স্তর আছে, অতল, বিতল, এরকম করে একদম নিচে পাতাল পর্যন্ত। তার ওপরে 7, নিচে 7, আর আমরা মাঝে, এই হলো 14। একদম। আর প্রতিটি লোকেই সেখানকার বাসিন্দা জীবদের চেতনার স্তর অনুযায়ী তাদের জীবনযাত্রা, তাদের অভিজ্ঞতা সব আলাদা। এটা শুধু গ্রহ নক্ষত্রের ব্যাপার নয়, চেতনারও একটা স্তরভেদ, বুঝলেন? বুঝেছি। বিরাট একটা ব্যবস্থা তো। তার এই পৃথিবী ছাড়াও অজস্র জগৎ, জীবন। আচ্ছা, সূর্য বা চাঁদের অবস্থানের ব্যাপারেও কি কিছু বলা আছে? দূরত্বের হিসেব বা এরকম কিছু? হ্যাঁ, কিছু আপেক্ষিক দূরত্বের কথা উল্লেখ আছে, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে চাঁদের দূরত্ব বোঝাতে যোজন বলে একটা পুরনো বৈদিক একক ব্যবহার করা হয়েছে। যোজন? হ্যাঁ, তবে এই সংখ্যাগুলো হয়তো আক্ষরিকভাবে আজকের মাপের সাথে মিলবে না। আসল উদ্দেশ্যটা হলো ব্রহ্মাণ্ডের বিশালতা বোঝানো, আর এটা অনুভব করানো যে এই বিশাল সৃষ্টিতে আমরা একা নই। বিভিন্ন চেতনার স্তরে কোটি কোটি জীব ছড়িয়ে আছে। এই যে চেতনার কথাটা বারবার আসছে, আর জীবাত্মা, এই ধারণাটা যদি একটু পরিষ্কার করেন। জীবাত্মা কি এই দেহ থেকে আলাদা? আর এই যে জন্ম মৃত্যুর চক্রের কথা শুনি। ঠিক তাই বলেছেন। জীবাত্মা বা আত্মা হলো আসল আমি। সে চেতনা সম্পন্ন, কিন্তু এই জড়দেহটা থেকে সম্পূর্ণ আলাদা। দেহটা একটা পোশাক বা যন্ত্রের মতো, আত্মা এর ভেতর থেকে কাজ চালায়। পোশাকের মতো? হ্যাঁ, ঠিক যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পরি। এই লেখা বলছে মোট 84 লক্ষ রকমের শরীর বা জীবজনী আছে। জলচর, স্থলচর, পাখি, পশু, মানুষ, কত রকম। 84 লক্ষ? হ্যাঁ, আত্মা তার কর্ম অনুসারে এক শরীর ছেড়ে আরেক শরীরে যায়। আর এই বিভিন্ন শরীরে চেতনার প্রকাশও বিভিন্ন রকম হয়। ধরুন, পাথরের মধ্যে চেতনা প্রায় ঢাকা থাকে, আবৃত। গাছে একটু প্রকাশ পায়, সংকুচিত। পশুদের মধ্যে আরও একটু খোলে, মুকুলিত। আর মানুষের মধ্যে? আর মানুষের মধ্যে চেতনা সবচেয়ে বেশি বিকশিত হওয়ার সুযোগ পায়। তাই মানব জন্মকে এত দুর্লভ আর গুরুত্বপূর্ণ বলা হয়। এখানেই নিজের স্বরূপ জানার, চেতনাকে আরও উন্নত করার সুযোগ সবচেয়ে বেশি। তার আমাদের এই সচেতনতাই আসল বৈশিষ্ট্য। কিন্তু এই এক শরীর থেকে অন্য শরীরে যেতে হয় কেন? এর পেছনে কি কর্মফলের কোনো নিয়ম কাজ করে? অবশ্যই, কর্মফলের নিয়মটাই তো সব কিছুর মূলে। আমাদের প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা কাজ, সেটার একটা ফল তৈরি হয়। ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। আর সেই ফল অনুযায়ী আমাদের পরের জীবনের পরিস্থিতি, কেমন শরীর পাব, কোন লোকে জন্ম নেব, এগুলো ঠিক হয়। বিশেষ করে মৃত্যুর সময় আমাদের মনের অবস্থা, আমাদের চেতনা কোন দিকে ঝুঁকে আছে,
সেটার উপর পরের জন্মটা অনেকটাই নির্ভর করে। ও তাই? বুঝি গীতাতেও বলা আছে মৃত্যুর সময় যা ভাবা যায়? একদম ঠিক। জং জং ওয়াপি শরণ ভাবম তজিয়ত্যন্তে কালেবরম তং তমেবাইতি, মানে মৃত্যুর সময় যে যে ভাব মনে রেখে শরীর ছাড়া হয়, পরের জন্মে ঠিক সেই রকম অবস্থায় পাওয়া যায়। এই কর্ম আর তার ফল, এটাই আমাদের এই জগতে বারবার ফিরিয়ে আনে, বেঁধে রাখে। ব্যাপারটা বেশ গভীর। তার মানে এই জগতে থাকা মানেই কর্মফল ভোগ করতে হবে। এই বইতে কি দুঃখের কথাও বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এই জাগতিক অস্তিত্বের সঙ্গে দুঃখ জড়িয়ে আছে। এখানে 3 রকম দুঃখের কথা বলা হয়েছে। 3 রকম? হ্যাঁ, আধ্যাত্মিক মানে নিজের শরীর আর মন থেকে যে কষ্ট পাই, যেমন রোগ, চিন্তা, ভয়। আধিভৌতিক মানে অন্য জীবদের থেকে পাওয়া কষ্ট, ধরুন শত্রুতা বা পোকামাকড়ের উপদ্রব। আর আধিদৈবিক মানে প্রাকৃতিক বা দৈব দুর্যোগ, যেমন বন্যা, খরা, ভূমিকম্প। তার মানে দুঃখ এড়ানো মুশকিল। এই জগতে থাকলে এগুলো আসবেই। আর খুব খারাপ কাজের ফল হিসেবে, মানে পাপ কর্মের ফলে, নরকের মতো খুব কষ্টকর অবস্থাতেও জীবকে যেতে হতে পারে, এমনটাও বলা আছে। এই যে এত দুঃখ, এই জন্ম মৃত্যুর চক্র, এখান থেকে বেরোনোর কি কোনো পথ নেই? এই বই থেকে কিছু বলা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। উপায় হিসেবে বলা হয়েছে চেতনাকে উন্নত করার কথা। এই জাগতিক বিষয়গুলোর প্রতি যে টান, যে আসক্তি, সেটা কমিয়ে ভগবানের দিকে মন দেওয়া, তার সেবা করা। এর মাধ্যমে চেতনা শুদ্ধ হয়, উন্নত হয়। মানে ফোকাসটা পাল্টাতে হবে। ঠিক। এই যে 14টা লোকের কথা বললাম, স্বর্গলোক উপধরে, এগুলো সবই কিন্তু অনিত্য, মানে অস্থায়ী। আজ আছে, কাল নেই। কিন্তু এরও বাইরে ভগবানের নিজস্ব একটা জগৎ আছে, চিন্ময় জগৎ বা গোলক বৃন্দাবন। সেটা কেমন? সেটা হচ্ছে নিত্য, শাশ্বত, আনন্দময়। সেটাই আসলে জীবাত্মার আসল বাড়ি। আমরা সেখান থেকে এই জগতে চলে এসেছি বলেই এত দুঃখ। চেতনাকে বদলে আবার সেদিকে ফেরাতে পারলেই এই চক্র থেকে মুক্তি। তাহলে আজকের আলোচনার সারমর্মটা দাঁড়ালো এই যে জগতে আমাদের জায়গাটা শুধু ভূগোলের উপর নির্ভর করে না। আসল জায়গাটা ঠিক হয় আমাদের চেতনার স্তর দিয়ে। একদম। আর আমরা কি ভাবছি, কি করছি, মানে আমাদের কর্ম, সেটাই আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই তৈরি করছে। ঠিক তাই। এই লেখাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা কোথায় আছি বা কোথায় যাব, তার নিয়ন্ত্রণ কিন্তু অনেকাংশেই আমাদের নিজেদের হাতে, আমাদের চেতনা আর আমাদের কর্মের মাধ্যমে। আমরা কি এই জন্ম, মৃত্যু আর দুঃখের চক্রেই ঘুরতে থাকব, নাকি চেতনাকে উন্নত করে এই চক্রের বাইরে সেই আসল আনন্দের ঠিকানায় পৌঁছাবো, সেই সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ কিন্তু এই মানব জীবনেই আছে। তাহলে শ্রোতাদের জন্য এই চিন্তাটা রইল, যদি আমাদের ভবিষ্যৎ, আমাদের মুক্তি, এই সব কিছুই চেতনার উপর এতটা নির্ভর করে, তাহলে প্রতিদিনের জীবনে ছোট ছোট কাজে, ছোট ছোট চিন্তায় আমরা এই বিষয়ে কতটা সচেতন হতে পারি, উত্তরটা বোধহয় আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। ঠিক, খুব ভালো একটা প্রশ্ন।